আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আমার শখের ছাদ বাগানে হওয়া কাঁচা কুমড়া দিয়ে পাঙ্গাস ট্যাংরা রান্নার রেসিপি শেয়ার করব। আর আপনারা এরকমের কুমড়া কিন্তু যে কোনো তেল আলা মাছ দিয়ে খেতে পারেন এই রেসিপিতেই। আমার শখের ছাদ বাগানটা একটু শেয়ার করলাম, যেখানে আমার এই কুমড়াটা হয়েছিল। আমার অবশ্য এই শখের বাগানটা বেশি বড় না, আর এখানে আমি একটু শ্রম ব্যয় করে মাঝে মাঝে এরকমের তরকারি বা শাক খাই, ভালোবাসার মানুষদের সাথে শেয়ার করি। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আল্লাহর কাছে। এখানে আমি আধা কেজির একটু বেশি পাঙ্গাস ট্যাংরা নিয়েছি, আর এগুলো আমি কেটে নেওয়ার পরে এভাবে হালকা একটু লবণ এবং গরম পানি দিয়ে ধুয়ে নেওয়ার পরে এখানে 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়ো এবং স্বাদ মতো মাছের আন্দাজে লবণ দিয়ে 15 মিনিটের মতো মেখে রেখে দিব। কুমড়াটা ধুয়ে তারপরে এখন আমি ছোলা সহ এটা এভাবে কেটে নিব। কাঁচা কুমড়ার ছোলা কিন্তু আমার কাছে খেতে দারুণ লাগে। আর এরকমের কুমড়া কিন্তু তেলালা মাছ দিয়ে রান্না করে অথবা মাংস দিয়েও খেতে পারেন। এখন এখানে আমি চুলার মিডিয়াম হিটে একটা সসপ্যান দিয়ে আধা কাপ সরিষার তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখন মাছগুলো একটু ভেজে নিব। এখন মাছগুলো আমার ভেজে নেওয়ার পরে উঠিয়ে নিয়ে আমি ওই তেলের ভিতরেই আর একটু তেল দিয়ে, সরিষার তেল দিয়ে এবং গরম করে নিয়ে এখানে আমি কুচানো পেঁয়াজ দিয়েছি আধা কাপের মতো। এখন এখানে আমি আর একটু লবণ দিয়ে দিব। দিয়ে এখন ভালো করে একটু পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে এখানে 4-5টা আস্ত তেজপাতা এভাবে পরিষ্কার দিয়ে দিয়েছি। এখানে আদা পেস্ট আছে 2 টেবিল চামচ এবং রসুন পেস্ট আছে 2 টেবিল চামচ। এটা এখন দিয়ে একটু তেলের ভিতরে কষিয়ে নেওয়ার পরে আর একটু নর্মাল পানি দিয়ে আমি ভালো করে এই কাঁচা মশলাগুলো একটু কষিয়ে নিব। এবং মাছ মেখে রাখা ওই বাটিটা ধুয়ে আমি এখানে একটু পানি দিয়ে এখানে 2.5 টেবিল চামচ আমি হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া, 2.5 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এবং 2 টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে আর একটু আমি ভালো করে কষিয়ে নিব নর্মাল পানি দিয়ে। কষিয়ে নেওয়ার পরে আসলে আমি ওই মগেরই 1.5 মগ নর্মাল পানি দিয়ে এই কুমড়াটা কেটে নেওয়ার পরে এর ভিতরে আসলে ঝোলটাতে বলক আসার পরে দিয়ে 5-6 মিনিট আমি ঢাকনাটা দিয়ে রান্না করে নেওয়ার পরে এখানে আমার ডিপ ফ্রিজে ছিল 2টা মিডিয়াম সাইজের টমেটো এর ভিতরে দিয়ে দিয়েছি। আর আসলে ওই কুমড়ার দেওয়ার ভিডিওটা আমার কেটে গেছে, দুঃখিত, দেখাতে পারিনি। এখন আমি আরও কিছুক্ষণ এভাবে নেড়ে নেওয়ার পরে রান্না করে নেওয়ার পরে আমি ভেজে রাখা এখন মাছগুলো এর ভিতরে দিয়ে দিব। আর ঝোলটা আমি একটু রেখে তারপরে রান্নাটা করে নিয়েছি। আর কুমড়াটা যখন 70%-এর মতো সিদ্ধ হয়ে গেছিলো তখন কিন্তু আমি মাছগুলো ভেজে রাখা দিয়েছি। এখন মাছগুলো একটু ঝোলের ভিতরে হালকা করে মিশিয়ে নিয়ে তারপরে ঢাকনাটা দিয়ে আমি আরও কিছুক্ষণ পুরোটা রান্না করে নিব জাল দিয়ে। এবং ঢাকনাটা উঠিয়ে দিয়ে আমি এখানে একটু টালা জিরার গুঁড়া 1 টেবিল চামচের মতো দিয়ে চুলাটা বন্ধ করে দিয়ে পরিবেশন করে নিব। আমি এখানে একটা বোম্বাই মরিচের অর্ধেকটা দিয়েছি, তাহলে এই রান্নাতে এই বোম্বাই মরিচের স্মেলটা দারুণ লাগে। আর আমি এখানে কিন্তু তেজপাতা ব্যবহার করেছি। কুমড়াতে আমি তেজপাতা দিয়ে রান্না করি আর এর স্মেলটা কিন্তু কুমড়াতে দারুণ লাগে। আপনারা এই 2টা দিয়ে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে। এখন আমি ঢাকনাটা দিয়ে হয়ে যাওয়ার পরে চুলার জালটা বন্ধ করে দিয়ে পরিবেশন করে নিব। তো তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার ছাদ বাগানের কাঁচা কুমড়া দিয়ে পাঙ্গাস ট্যাংরা রান্নার রেসিপি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।